বারবার বিমান দুর্ঘটনার কারণে উড়োজাহাজের পাইলট, ক্রু ও যাত্রীদের জন্য আতঙ্কের এক নামে পরিণত হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। কি কারণে এত ঝুঁকিপূর্ণ এই বিমানবন্দর তা নিয়ে এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞদের রয়েছে নানা ব্যাখ্যা। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৩৩ মিটার উপরে সরু ডিম্বাকার উপত্যকায় অবস্থিত হওয়ায় এই জায়গাটি খুবই প্রতিকূল। এর চারপাশে সুউচ্চ পর্বতমালা বিমান অবতরণকে করেছে আরও চ্যালেঞ্জিং। পাহাড়ি ভাঁজের কারণে উড়োজাহাজ অবতরণের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। রানওয়েতে নামার জন্য একটি উড়োজাহাজকে উঁচু থেকে সোজা নেমে আসতে হয়, আর এই সময়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বলে জানান এভিয়েশন বিশেষজ্ঞরা। ত্রিভুবন বিমানবন্দরে ছোট উড়োজাহাজ অবতরণ করতে পারে, তবে এই ছোট উড়োজাহাজগুলো নেপালের অস্থিতিশীল ও প্রতিকূল আবহাওয়ার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এ কারণে অনেক পাইলট ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ ওড়াতে চান না। কেবল বিশেষ প্রশিক্ষণ নেওয়া পাইলটদেরই এই বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়া হয়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পর্যাপ্ত ব্যবস্থা। রানওয়েও মাত্র একটি। এর দৈর্ঘ্য বিশ্বের অন্য সব আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় কম, যে কারণে বিমান অবতরণের জন্য খুবই কম সময় পান পাইলটরা। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনা কমিয়ে আনতে আবহাওয়া পর্যবেক্ষণ এবং পূর্বাভাস পরিষেবা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া পুরানো মডেলের উড়োজাহাজ চলাচল বন্ধ করে আধুনিক মডেলগুলোর জন্যই শুধু রানওয়ে সংরক্ষণ এবং একই সঙ্গে সমতলে নতুন বিমানবন্দর নির্মাণের পরামর্শও অনেকের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।